এরকম সার বাচ্চা হাজারে দু একটা মিলে ভাই। আচ্ছা আচ্ছা, এরকম সার বাচ্চাদের একটু কালেকশন করে একটু লালন পালন করেন, আর 10টা নিয়ে লালন পালন করা লাগবে না ভাই। আচ্ছা, সুবিধাটা কি থাকছে? সুবিধা থাকে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি, সারা বাংলাদেশ আমি পৌঁছাই দেবো, আর জিনিসটা দেখে নেবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, 101টা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হাসান ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছো? জি ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো হাসান ভাই, আপনি তো সাধারণত বকনা গরুর ব্যবসায়ী, তো আজকে একটু আনকমন কালেকশন দেখতে পাচ্ছি। আজকে তো সার দেখাবো দর্শক ভাইরে। আসলে অনেক সময় বকনা কিনতে যায়, সারটা পছন্দ হয়েছে, আচ্ছা আচ্ছা, এবং জাতমান দর্শক ভাই কি বলবো, দর্শক ভাই দেখলে বুঝতে পারবে। আচ্ছা, তাহলে বিস্তারিত তো দর্শকদের দেখাই দিব আমরা। অবশ্যই। তো তার আগে আমরা একটু আলাপ আলোচনা করে নিই। তো আজকের তারিখটা হলো, আসলে অনেকে তারিখের জন্য কমেন্ট করে যে তারিখটা বলেন না। তো দর্শক, আজকে আপনাদের উদ্দেশ্যে তারিখটা বলে দিই। আজকে 8 জুন 2024, রোজ শনিবার আর কি। আমরা এই মুহূর্তে অবস্থান করছি হাসান ডেইরি ফার্মে। তো হাসান ভাই কিন্তু মূলত বকনা ব্যবসায়ী, তো এরপরেও সুন্দর কোয়ালিটি সম্পন্ন হয়তো সার পেয়েছে, সার বাচ্চা, তো সেক্ষেত্রে কালেকশনটা করছেন আর কি। জি। তো সার দেখাবো কয়টা ভাই আজকে? সার এক টাইপ, এক পিসি দেখাবো। এক পিসি দেখাবো? এক পিসি দেখাবো, পছন্দের মতন জিনিস একটা। আচ্ছা, আর খামারে তো বকনা গরু রয়েছে? খামার এখনো রয়েছে অনেকগুলা। আচ্ছা আচ্ছা, তো এই যে সারটা যে কালেকশন করলেন ভাইয়া, বকনা গরুর খোঁজে গিয়ে সারটা পছন্দ হয়েছে গিয়ে, এটা উনি ফ্ল্যাগবেরি বীজ দিছিল, ফ্ল্যাগবি আসছে, ঠিক আছে? 100 আমি বলবো না, কিন্তু যতটুকু আছে এখানে দর্শক ভাই দেখে নি। দর্শক ভাই তাদের নিজ দায়িত্বে দেখে শুনে যাচাই বাছাই করে নিবে। অবশ্যই। আচ্ছা, তো হাসান ভাই, যেহেতু আপনি আমার সারের চ্যানেলে নতুন আর কি, আপনাকে আমার দর্শক ভাই চিনবে না হয়তো। বকনার যে প্রোগ্রামগুলো, প্রতিবেদনগুলো দেন, ওইখানে আপনাকে সবাই চিনবে, কিন্তু আপনাকে এই ষাঁড় গরুর মধ্যে কেউ চিনবে না। তো যারা চিনবে না, যে আপনি বিক্রি করেন না, তো যারা চিনবে না তাদের উদ্দেশ্যে আপনার নাম, ঠিকানা, মোবাইল নাম্বার। নাম ঠিকানা, আমার নামটা হাসান, বাসাটা পাবনা জেলা ঈশ্বরদী থানা, গিরাম অরণকুল হাটের পাশেই হাসান ডেইরি ফার্ম। সবসময় বকনা নিয়েই কাজ করি। আজকে আমার মনের মতন একটা সার পাইছি, ঠিক আছে? আমরা রাখতে চাইলেও রাখতে পারি না সার, কারণ আমরা ব্যবসায়িক, ঠিক আছে? তাই আমরা ইচ্ছা হয় যে রেখে দেওয়ার মতন ইচ্ছা হয় যে এসব গরুগুলা মাঝে মধ্যে রাখি, যে খামারে 2-4টা লালন পালন করি, ঠিক আছে? এগুলো তো অনেক বিগ বডি হয় আর খুব গ্রোথ সম্পন্ন হয়। আচ্ছা, অল্প দিনে মাংস ধরে। আচ্ছা, তো আপনার খামারটাতে এই যে দেখাই যাচ্ছে সামনে, আর এখানে যে বেঁধে রাখছে গরুটা। তো ভাই, আমরা তাহলে যেহেতু একটাই গরু দেখাবো, সেজন্য একটু টাইম নিয়ে দেখাই আর কি, দর্শকরা ভালোভাবে দেখুক আর কি। তো এই যে দর্শক দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ চমৎকার কোয়ালিটি সম্পূর্ণ ষাঁড় বাচ্চা। মাথার অংশটা আগে দেখাই দিই আপনাদেরকে। এগোটার জাতমান সম্পর্কে একটু বলবেন? এটা ফ্লেগবি বাচ্চা, ফ্লেগবি ষাঁড় বাচ্চা। ও ফ্লেগবির বীজ দিছিল, ঠিক আছে? ফ্লেগবির বাচ্চায় আসছে। আচ্ছা, পার্সেন্টেজ কতটুকু দর্শক ভাই নির্ণয় করবে, আমি কিছু বলবো না। আচ্ছা আচ্ছা, আর মাথাটা দেখা দাও, গর্দানটা দেখা দাও, ফ্লেগবির গর্দানটা পাচ্ছে, ঠিক আছে? জায়গাটা অনেক মোটা করে দর্শক দেখতে পাচ্ছেন, চমৎকার কোয়ালিটি সম্পন্ন কিন্তু ষাঁড় বাচ্চা। ঠ্যাং গুলো দেখাই দাও, সামনের ঠ্যাংটা দেখাও, গুলো আপনারা দেখছো কতটা মোটা, আর খুরগুলা স্ট্রেট করে, মোটা খুর স্ট্রেট। এটা গরুর ফ্লেগবি গরুর যা যা বৈশিষ্ট্য থাকে মোটামুটি আছে, ইনশাআল্লাহ সবই পরিপূর্ণ রয়েছে। আর গঠনটা দেখায় দাও, বয়স আছে 6 মাস 15 দিন। আচ্ছা, বয়সটা একদম জানা বয়স 6 মাস 15 দিন। তার এটা কি বাড়ির থেকে কালেকশন? না, খামার থেকে কালেকশন, খামার থেকে। এর সাথে 2টা বকনা নিয়ে আইছিলাম ওই খামার থেকে, আর এইটা কিনছি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন, আসলে কিন্তু তার খামার থেকে যেহেতু নেয়া, তাহলে ফ্লেগবিকে কেন্দ্র করে বীজ দেয়া, ফ্লেগবিকে কেন্দ্র কি এর মাছিল ওটা ফ্লেগবির সাথে এটা হলস্টাইনের মিক্স ছিল। হ্যাঁ, একে যখন ফ্লেগবির বীজ দিছে তখন এই সারটা আসছে এরকম। আচ্ছা, ঠিক আছে, কিন্তু এটা আসলে রেড ফ্রিজিয়ান আর কি। হ্যাঁ, এটাতেও হলস্টাইন ফ্রিজিয়ানের পার্সেন্ট আছে আর কি, আছে কিছুটা, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, তো দর্শক দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ওয়ানলি ওয়ান ভাইয়ের কিন্তু একটা কালেকশন, এটারই 1 নাম্বার ষাঁড় বাচ্চা। আপনাদের মাজাটাও দেখা দাও, পুরো বডিটা দেখায়, দেখতে পাচ্ছেন এরকম জায়গা, মাশাআল্লাহ মাজার অনেক সুন্দর, এটা ডাবল বডি, মাজার গেটআপটা দেখতে পাচ্ছেন, একবারে কোনো ভাঁজ নাই, কিন্তু একবারে সোজা স্টেপ। আরেকটু সুন্দর করে দেখা দাও, এই সাইডের প্রিন্টটা আপনাদেরকে দেখাই দিই। আসলে বেশ বড় সরো গরু, মোবাইলে আসছে না আর কি, বাচ্চার মধ্যে, তাও বয়সটা কিন্তু মাত্র 6 মাস। এগুলো অল্প দিনে হয়ে যায়। আচ্ছা, অল্প দিনে হয়। ভাইয়ের ঠোঁটটা আরেকবার দেখাই দিই দর্শকদের। দর্শক দেখতে পাচ্ছেন, প্রচুর শক্তি, কিন্তু শক্তি 2টা লোক লাগে। আচ্ছা আচ্ছা, দর্শক দেখতে পাচ্ছেন, ঠোঁটটা গোলাপি রয়েছে, এবং এর যে সুন্দর কালার প্রিন্ট, সৌন্দর্যটা দর্শক ভাই দেখলো, দাঁড়ানোর স্টাইলটা দেখছো, একবারে গেটআপ। হলিস্টাইন ফ্রিজিয়ানের যে নাভিটা, ছোট নাভি, এটা আসছে, সেই নাভিটা কিন্তু আসছে। কারণ যেগুলো অরিজিনাল হলিস্টাইন ফ্রিজিয়ান হবে, সেগুলোর কিন্তু ঝুলানো নাভি হবে না। যদি নাভিটা তেমন ঝুলানো হয়, এত শাহিওয়ালের পার্সেন্ট চলে আসবে আর কি।
তো এটার বয়সটা 6 মাস 15 দিন। 6 মাস 15 দিন। মূলত যাত্রা মানে ফ্লেগবির সাথে হলিস্টাইন ফ্রিজিয়ানের একটু মানে মিক্স রয়েছে। তো ভাইয়া এটার এটা দিয়ে কাজ করলে দর্শক বা সে একটা ভালো বুল সেক্টর বানাতে পারবে, বুল আচ্ছা বানাতে আচ্ছা, পারবে। আবার যদি কেউ চায় প্রজননও করাতে হ্যাঁ, পারবে। প্রজনন করার জন্য আচ্ছা বড় আচ্ছা, বড় খামারে নিতে পারবে, দর্শক ভাই নিয়ে একটু দেখতে পারবে। মানে যত্ন আর কিছু একটু করা লাগবে আর কি। তো ভাইয়া এই গরুটাই যদি মানে কুরবানির জন্য প্রস্তুত করা হয়, তাহলে আমার দর্শক ভাই মানে কয় বছরের নিয়ত, মানে কয় সালে দিতে পারবে কুরবানিটা? না 25-এ যাবে, কিন্তু বিগ বডি হবে, তারপরেও আরো রাখতে পারবে। আচ্ছা, তারপরেও রাখতে পারবে, কারণ এটা তো 24 সাল চলে চলছে গেল। আর কি, হ্যাঁ, মানে কুরবানি তো চলেই যাবে আর চলে কি। যাচ্ছে। তো এক বছর সেক্ষেত্রে লালন পালন করলে এগুলো বিগ বডি, এবং এক বছরে তোমার প্রায় 7-8 টন ধরবে, 7 থেকে 8 মাস। 8 টন ধরবে। তবে আমার মনে হয় যে 2 বছর 3 বছর যদি লালন পালন 2 করে, বছর লালন পালন করলে এগুলা তোমার 15 মন বা 20 মনের কাছাকাছি ওয়েট হয়। ওয়েট হয়ে যাবে। হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। একটা নিয়ে যদি লালন পালন করে কোনো দর্শক বা কোনো যদি একটা সাধারণ গৃহস্থ যদি লালন পালন করে, জি, মানে খামারি বাদে কেউ যদি আচ্ছা। লালন পালন করে, এই একটাতে, মানে বাড়ির গরু হিসাবে। হ্যাঁ বাড়ি গরু হিসাবে লালন পালন একটাতে তার ভবিষ্যৎ হয়ে যাবে। আচ্ছা, একটু কষ্ট করতে পারলে, একটাতে লালন পালন করলে তার যদি একটা দুটা মেয়ে থাকে ইনশাল্লাহ বিয়ে দিতে পারবে, আরো ভালো কিছু করে দিতে পারবে। ঠিক আছে, জি জি জি, এই একটাতে কারণ জাতমানটা আসলে সুন্দর হলে আর কি, হ্যাঁ। দাম তো এমনি পাওয়া যাবে। খালি নার্সিং করে একটু লালন পালন করা লাগবে, বাড়ির যত্ন মানুষ সেটা ঠিক মতো একটু করতে হবে। যত্ন করলে, খাওয়ার দাওয়ার একটু খাওয়ালে এগুলা হয়ে যাবে। আচ্ছা ভাই, তবে এটা গরমের দিন এগুলা নিয়ে লালন পালন করতে হলে একটু ফ্যান লাগবে। ফ্যান লাগবে। হ্যাঁ, মাশাআল্লাহ, দর্শক দেখতে পাচ্ছেন সুন্দর কোয়ালিটি সম্পন্ন কিন্তু একটা হলিস্টাইন ফ্রিজিয়ানের সাথে কিন্তু ফ্ল্যাগবির একটা ষাঁড় বাচ্চা দেখতে পাচ্ছেন। খুবই কিন্তু আসলে বাচ্চা গরু, তারপরে শক্তিশালী রয়েছে, খুব শক্তিশালী, মনে হয় হয়তো মায়ের দুধটা একটু বেশি পাইছে। পাইছে অনেক। আচ্ছা ভাই, তো এই বাচ্চাটার কেমন দাম পড়বে? ট্রাই করছি তো, হাফসি যাচ্ছে আসলে। জি জি জি, কেমন দাম পড়বে এটার ভাই? এটা আমি একবারে সীমিত দাম রাখবো, দর্শক ভাই যে নেবে আমার সাথে একটু যোগাযোগ করে নেবে। যোগাযোগ করে নিতে হ্যাঁ, হবে। আমি দামটা সীমিত থাকবে, কিন্তু দামটা বলবো না, একটু হাইটে থাকবে দামটা। আচ্ছা আচ্ছা, তো ভাই এই গরুটা কি মানে সুযোগ সুবিধাটা কি রাখছেন গরুটা বিক্রির? হ্যাঁ, সুযোগ সুবিধাটা কি রাখছেন? এটা যদি কোনো দর্শক ভাই নেয় তো আমি ক্যাশ অন ডেলিভারি তো দিতে পারবো। ক্যাশ অন ডেলিভারি তো দিয়ে দিবেন? হ্যাঁ, সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিতে পারবো, যে কোনো দর্শক ভাই নিলে। ঠিক আছে, মাশাআল্লাহ, দর্শক দেখতে পাচ্ছেন ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু এই শার্টটা আপনারা নিতে পারবেন। তো ভাইয়া সর্বশেষ আপনার নাম্বারটা দিয়ে দিবেন। আমার নাম্বারটা 01775 জি। 414721। এই নাম্বারে আছে ইমো, হোয়াটসঅ্যাপ, কন্ট্যাক্ট নাম্বার। মানে দুইটাই কন্ট্যাক্ট রয়েছে, ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই রয়েছে। সর্বক্ষণ এই নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করে নিতে পারবে। এই সুন্দর এই ষাঁড় বাচ্চাটাও নিতে পারবে আর কি। আর সাথে যদি আমার ষাঁড়ের চ্যানেল থেকে যারা দেখবে তারাও যদি যদি বকন নিতে চায়, বকন নিতে ইনশাআল্লাহ চায়, বকন পাবে আমার কাছে, বকনা বাচ্চাও পাবে আর কি, ইনশাআল্লাহ। মানে A to Z কালেকশন। আচ্ছা ভাইয়া, তো প্রচুর গরম পড়ছে, এর মধ্যে আসলে আপনার খামারে আসার পরে আপনি যথেষ্ট পরিমাণে সময় দিলেন, এজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।